চারিদিকে, ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি, কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে, ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি, কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? গেম হারার পরেও এই প্রথম আমি কাউকে এত খুশি দেখছি। কয়েকটা গেম হারলেই লড়াই শেষ হয়ে যায় না বুড়া? আরতি ম্যামের সাথে তোমার কাজ শেষ, প্রেজেন্টেশন, ভ্যাকেশন, ট্রিপ সব শেষ। তাহলে এখন কি করবে? কয়েক সপ্তাহের মধ্যে গার্ডেনে ওয়ার্কশপ শুরু হবে, তাই আমি সবকিছু রেডি দেখতে চাই। এজন্য আমাকে ডেকেছো? না, তোমাকে ড্যামেজ ফিক্সড করতে ডেকেছি। ড্যামেজ ফিক্সড? হ্যাঁ, মানে এতদিন আমরা যা করেছি, সরি আমি যা করেছি, কারণ তুমি তো কিছুই করনি, যা মন চেয়েছে সেটাই করেছো, সব ফালতু প্ল্যান ছিল। কেন বলছি জানো? কারণ তুমি বৃথা চেষ্টা করে গেছো। না, একসাথে প্ল্যান করে এগোইনি। কারণ তোমার আমার চিন্তা স্বপ্নেও একরকম হতে পারে না। তুমি রাজকুমারী আর ব্যাঙের গল্পটা তো শুনেছো। সেলিন তোমাকে চুমু না খেলে তোমাকে ব্যাঙ হয়েই থাকতে হবে যদি আমার পরামর্শ না শোনো। যা বলার তাড়াতাড়ি বলো, নয়তো চলে যাচ্ছি। দেমির অফিস থেকে প্রেম নিষেধাজ্ঞা উঠালে ওদের পথ ক্লিয়ার হয়ে যাবে। ওইটা কখনোই করবে না, আর করলে ওকে জবাবদিহি করতে হবে। যদি না উঠায় তাহলে সেলিনকেও পাবে না, তখন আরো স্ট্রিক্ট হবে। এর মানে ওকে কাজ আর প্রেমের মধ্যে একটাকে বেছে নিতে হবে। তোমার কি মনে হয় কোনটাকে বেছে নেবে? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দেখো, এত চিন্তা করার কিছু নেই, আমরা চাইলে গেম উল্টে দিতে পারি। সেটা কিভাবে? আলারা অনেক ছোটবেলা থেকেই প্যারিসে যাওয়া আসা করছে, কিন্তু আমি প্রথম ওকে এত খুশি হতে দেখেছি। হয়তো প্রেজেন্টেশন ভালো ছিল তাই। হ্যাঁ, এখন মানুষ আমাকে ফোন করে অভিনন্দন জানাচ্ছে, কিন্তু এই ট্রিপ আলারার উপর একটা পজিটিভ প্রভাব ফেলেছে। তাই নাকি? যেমন? নিশ্চয়ই শুনেছেন, মেয়ের সাথে আমার মতবিরোধ দীর্ঘদিন ধরে চলছে। কাল রাতেও আমার কাছে এসেছিল ওর নিজের বাড়িতে, বহু বছর পর। সারা রাত ও আপনাদের ট্রিপ নিয়েই কথা বলেছে। আসলে কথা বলার মতো তেমন কিছুই করিনি। ওকে অপেরায় নিয়ে গিয়েছিলেন। সো লাভলি। কোথায় ছিল? লা ট্রাভিয়েটা। কিন্তু আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল না, এমনকি টিকিট পেয়ে বেশি অবাক হয়েছিলাম। ছোটবেলায় আমিও ওকে নিয়ে গিয়েছিলাম, তখনও বিরক্ত হয়েছিল। কাল রাতে মনে হলো ছোটবেলার কথা ওর মনে নেই। আপনার সাথে গিয়ে ওর ভালো লেগেছে। ঠিক, মিস্টার দেমির পাশে থাকায় ওনার দৃষ্টিভঙ্গি পাল্টে গিয়েছিল। মনে হচ্ছিল এই প্রথমও প্যারিসে গিয়েছে। ইন্টেরিয়র আর্কিটেক্টের সাথে ঘুরেছে তো, তাই সবকিছু ভিন্ন লেগেছে। যাই হোক মিস্টার ইন্দ্রিম, আমরা আপনার সময় নষ্ট করলাম। এমপ্লয়ীদের সাথে কথা বলে আগে একটা ওয়ার্ক প্ল্যান রেডি করি, তারপর একসাথে আলোচনা করব। ট্রিপে গিয়ে আমার মেয়ের পুরনো স্মৃতিকে মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। শীঘ্রই আমাদের দেখা হবে। নিশ্চয়ই, ভালো থাকবেন। সেলিন আর দেমির কি করছিল যখন ওদের খুঁজে পেয়েছিলে? তোমার মাথা ঠিক আছে? ক্যাম্প ফায়ারের সামনে বসেছিল, আমাকে দেখে অস্বস্তি বোধ করছিল। মনে হয় আগে ভালো মুডে ছিল। না গেলেই ভালো হতো, তোমাকে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু না, তুমি ওদের খুঁজে হিরো হতে চেয়েছিলে। শেষমেশ কি হলো? ওদের রোমান্টিক মুহূর্তকে নষ্ট করে লুজার হয়ে গেলে। মানে কি, আমার ওদেরকে একা ছেড়ে দেওয়া উচিত ছিল? তুমি কি এটা বলতে চাইছো? হ্যাঁ, এটাই। তুমি না গেলে হয়তো ওদের মধ্যে অনেক কিছুই হয়ে যেত। এখন তো কিছুই হলো না। মানে কিছু হবার জন্য একা ছেড়ে দিতাম? সেলিনের গোপন বিয়ের কথা জানতো। ওদের দুজনের কাছাকাছি আসার পর বিষয়টা যদি জানাজানি হতো তাহলে আরো বড় আকারের বিস্ফোরণ ঘটতো। কিন্তু তোমার কারণে ছোট্ট একটা ফাটল ধরেছে মাত্র। এটা ঠিক হতে বেশি সময় লাগবে না। তুমি দেমিরকে পছন্দ করো, তাই না? শুধুমাত্র ওকে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছো, আর তোমার মূল উদ্দেশ্য হচ্ছে দেমিরকে জেতা।
শোনো, সেলিন আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি ওকে চিনি। ও কেন হাসে, কি পছন্দ করে, কিসে কষ্ট পায়। কিন্তু দেমির সেলিনকে স্পর্শ করুক, আমি এটা চাই না। তাহলে তুমি আগে কিছু করলে না কেন? দেমির এখানে আসার ঠিক আগে, ওরা ক্যাম্পিং ফায়ারের সামনে বসে থাকার আগে তুমি কিছু করতে। হ্যাঁ, মানছি সময় মতো কিছু করিনি, কারণ আমি কোম্পানিকে বাঁচাতে ব্যস্ত ছিলাম। কোম্পানি তো তোমার কন্ট্রোলে নেই। আমার পরামর্শ না শুনলে একদিন সেলিনকেও হারাতে হবে। কোথায় যাচ্ছ, কি করব এখনো সেটা বলিনি। আলারা, তুমি আর কিছুই করতে পারবে না। ট্রাম্প কার্ড ছুঁড়ে খেলা শুরু করে দেমিরকে প্যারিস নিয়ে গিয়েছিলে, সফল হতে পারোনি। তোমার আর কোনো চালচালা বাকি নেই। এজন্যই বলছি, আমি না, চাল তুমি চালবে। খিদে পেয়েছে? সকালে নাস্তা ঠিকমতো করা হয়নি। খিদে পাইনি। দেখো, রাস্তার পাশে চমৎকার জায়গা আছে। থ্যাংক ইউ দেমির, আমার যাবার কোনো ইচ্ছে নেই। আমি অফিসে জলদি ফিরতে চাই। আচ্ছা, তুমি কি মিস্টার ইলদিরিমের কথায় সত্যি মাইন্ড করেছো? মেয়েটার খুশিতে লোকটা কি খুশি হতে পারে না বলো? অবশ্যই খুশি হতে পারেন। ওনার আদরের মেয়ের এত খেয়াল রেখেছো, এই জন্য উনি এত খুশি হয়েছে যে পারলে উনি তোমার পায়ে ধরেন। 3 মাসের মধ্যে প্রজেক্ট শেষ করতে বলেছেন, সে খেয়াল আছে তোমার? উনি না, কাজটা তুমি নিয়েছো। বোরা আর মার্ভেকে বরখাস্ত করে এই কাজ সময় মতো কিভাবে শেষ করবে বুঝতে পারছি না। আমি কিছু ভেবে রেখেছি। ওদেরকে কি বরখাস্ত করছো না? এরকম কিছু বলিনি। মানে বরখাস্ত করবে? আমি এটাও বলিনি সেলিন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কিছুই বলো না, মুখ বন্ধ রাখো, কিছুই বলতে হবে না তোমাকে। কিছু না হবার ভান করো, কোনো কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে? যদিও আমি ভুলতে পারছি না, ওর কণ্ঠস্বর বারবার কানে বাজছে। আমি যেখানেই যাই না কেন আলারা আমার পিছু ছাড়বে না, সব জায়গায় আলারা আছে। আমার মাথায় কিছু এসেছে। তোমরা আসলে বিয়ে করছো না কেন? মিস্টার ইলদিরিমও তোমাকে পছন্দ করেন, তুমি ওনার মেয়েকে খুব সুখে রাখবে, তোমাদের বন্ডিংও ভালো আছে। আলারা তো বিয়ের জন্য প্রস্তুতি আছে। আমাকে বিয়ে দেওয়ার জন্য তোমার খুব আগ্রহ দেখছি। হ্যাঁ, তাহলে শান্তিতে থাকবে, বাড়িতেও থাকতে হবে না, দুজনেই শান্তিতে থাকবো। বলেছি আমি ওই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তাছাড়া আমি যদি বিয়ে করিও তবু ওই বাড়িতেই থাকবো। মানে তুমি বাড়িতে বউ নিয়ে আসবে, তাই তো? আনতেও পারি। এই তো দেখো, আমরা চলে এসেছি। এখানকার সকালের নাস্তা খুবই ভালো। আমি কিছুই খাবো না, বলেছি তো আমার একদম খিদে নেই। তোমার সাথে আমার নাস্তা করতে হবে কেন? তোমার যদি খিদে পায় তুমি গিয়ে খাও, আমি একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। চলে এসেছি। এসো যাই। কি সমস্যা? কিছু খেলে তোমার মাথা ঠান্ডা হবে, বুঝেছো? এসো। আমি ভেতরে যাব না। অবশ্যই তুমি যাবে। তুমি নিজের পায়ে হেঁটে যাবে নাকি আমি তোমাকে কোলে করে নিয়ে যাবো সেলিন? এসো। আমাকে কি করতে বলছো? সেলিনের সিক্রেট খুঁজে বের করো। সেলিনের কোনো সিক্রেট নেই। আছে, এমন একটা সিক্রেট আছে যেটা ও ভয় পায় যদি কেউ জেনে ফেলে। কিছু না জেনে কথা বলে বিজ্ঞ ব্যক্তি সাজার ভান করবে না। তুমি কিছু জানলে এতক্ষণ বসে থাকতে না। আমি বসে নেই, কিন্তু আমি কিছু করলে দেমিরের কাছে খারাপ হয়ে যাব। ওকে প্রমিস করেছি কখনো কাউকে বলবো না। ও সেলিনের সিক্রেট কিভাবে জানে? আমি এর চেয়ে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্নের উত্তর জানতে চাই। দেমির যে সিক্রেট এতদিন ধরে গোপন করে আসছে সেটা অফিসার আর কে জানে? তুমি আর আমি জানি, কিন্তু যদি আর কেউ ব্যাপারটা জেনে থাকে? এর মানে তুমি চাইছো যেন আমি খুঁজে বের করি সেলিনের এই সিক্রেট অফিসার কে জানে, তাই তো? না ডিয়ার, সিক্রেট প্রকাশ পেলে শুধু বোঝাবে তুমি প্রথম থেকেই সবকিছু জানতে। আর যদি দেমির জিজ্ঞেস করে কিভাবে জেনেছো, তখন বলবে সেলিন তোমাকে বলেছে। মানে সেলিনকে ঝামেলায় ফেলতে বলছো? আমি পারবো না। অবশ্যই পারবে। এর ফলে সেলিন খুব ঝামেলায় পড়বে। সেলিন আর দেমিরকে দূরে রাখতে এখন আমাদের সামনে এই একটাই পথ খোলা আছে। মার্ভের মতোই একই পরিণতি হবে সেলিনের। কোনোভাবেই তোমাকে সেলিনের ক্ষতি করতে দেব না। কষ্টে সিম্প্যাথি পেতে ওকে কারোর প্রয়োজন হবে। বুদ্ধি থাকলে এগিয়ে আসবে। জানি তুমি করবে। গাইস, তোমরা রেডি তো?
ওগুলো এখানে রেখে যান। অন্তত সসেজ ঠান্ডা হতে দিও না সেলিন, এটার ফ্যাট জমে যায়, তখন খেতে খুবই বাজে লাগে। এটা আমার অপছন্দ, তুমি জানো। এখন শুরু করো। চলো তোমার পছন্দের বিষয়েই তাহলে কথা বলি। যেমন ধরো, অপেরা কেমন লেগেছে? মজা পেয়েছো? হ্যাঁ, খুব সুন্দর ছিল। ব্যাগ গোছানোর সময় তোমার ট্যাক্সিটাও দিতে ভুলে গেছি। নিশ্চয়ই ভাড়া করে নিয়েছিলে? কিনেছিলাম। তবে আলাদা প্রস্তুতি নিয়েই গিয়েছিল, কারণ ও জানতো তোমার সাথে রোমান্টিক ডেটে যাবে। আগে মিশেলিন 3 স্টার রেস্টুরেন্টে ডিনার, তারপর লা ট্রাভিয়েটা। আচ্ছা, এরপর তোমরা কি করেছো? হাত ধরে প্যারিসের রাস্তায় হেঁটে বেরিয়েছো? না, কাঁধে হাত রেখেছে। এটা তো জানো, হাই হিল পরেও ও তেমন একটা হাঁটতে পারে না। হ্যাঁ, এই সব কিছুই ওর নাটক, যেন তোমাকে জড়িয়ে ধরতে পারে তাই। তুমিও ওকে জড়িয়ে ধরেছো? ওর ফোন তো আর হঠাৎ পানিতে পড়ে যায়নি যে আমি ওকে জড়িয়ে ধরবো। ছাদ থেকে লাফিয়ে কাঁধে পড়েনি বলে ওকে তখন জড়িয়েও ধরা হয়নি। এমন কোনো রোমান্টিক মোমেন্টও ছিল না যেখানে ও সুন্দর লাল ড্রেস পরে ঠিক মতো হাঁটতে পারছিল না বলে জড়িয়ে ধরা হয়নি। এক মিনিট, তুমি কি ভাবছো আমি এসব ইচ্ছে করে করেছি? মানে ভাবছো তোমাকে ইমপ্রেস করার উদ্দেশ্যে করেছি? এটাই বোঝাতে চাইছো? হ্যাঁ, একদম না। আচ্ছা সেলিন, তুমি কি বুঝতে পারছো তোমার ব্রেইনের কিছু ভেইন ভুলভাবে কানেক্ট করা হয়েছে? আমি তোমাকে এটা বোঝাতে এসব বলছিলাম। আচ্ছা, ওকে কিস করেছিলে? হায় আল্লাহ, আমি কি সেখানে কাজে গিয়েছি নাকি সবাইকে কিস করতে গিয়েছি? জানি না। প্যারিসে গিয়ে তুমি বদলে গিয়েছিলে, খুশি ছিলে, বিরক্ত হওনি, অনেক ঘোরাঘুরি করেছো, এসব আলাদা বলেছে। হ্যাঁ, সেদিন কি করেছিলে? কোন দিন? আমি প্যারিসে যাওয়ার ঠিক আগের দিন বুরাক এসে তোমাকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল। তারপর সারাদিন পর মধ্যরাতে বাড়ি ফিরেছিলে। এসব মনে আছে? দেমির, তুমি আমাকে এই প্রশ্ন করতে পারো না। কেন? প্রশ্ন শুধু তুমিই করবে? তোমার মন যখন যা চাইবে তুমি সেটাই করতে পারো। আর আমি কাজে গিয়েছি বলে কারণ জানতে চাইছো? বুঝেছি, তোমার সাথে কেউ সফট ব্যবহার করলে তার মাথায় চড়ে বসো তুমি। এটাই তাহলে তোমার সফট ব্যবহার? টেনে হিস্ট্রে ঘরে বন্দি করে রাখা, গাড়ি থেকে নামিয়ে দেয়া, চুপ করো সেলিন, চলে যাও সেলিন, ঘুমাও সেলিন, ওঠো সেলিন। সেদিন কোথায় ছিলে সেলিন? আল্লাহ, আমাকে ধৈর্য দাও তুমি। তোমার আসলে সমস্যা কি? কি হয়েছে? সোজা পয়েন্টে কথা বলছি দেখে এখন খিদে পেয়েছে? আগে প্রশ্নের উত্তর দাও। ওর সাথে কি করেছো? লাঞ্চ করেছি। সেটা কি মধ্যরাত পর্যন্ত? তুমি কাজটা ঠিক করছো না দেমির। তুমি কি ধারণা করছো জানি না, তবে ব্যাপারটা ফানি না। ভালো লাগলো। আমাকে কতদিন ধরে কষ্ট দিচ্ছ এটা বোঝার জন্য ধন্যবাদ। এই নাও ধরো। সত্যি খুব মজার। এদিকে এসো। নাও চা খাও। বোরা শোনো, এই কাগজটা প্রিন্ট হয়েছিল। অনেক ধন্যবাদ আজমি, আমি ভুলেই গিয়েছিলাম, আমার মাথাটা একদম কাজ করছে না। বোরা, কি হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ, বোরার কাল একটা জব ইন্টারভিউ আছে। আচ্ছা, সেটা কোথায়? পরিচিত কোথাও? ইকসুস আর্কিটেকচার। আমার এক ফ্রেন্ড ওখানে কাজ করে। আচ্ছা, ওকে কি ফোন করব যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়? আইদা জলদি ফোন করো না, আর এটাও জিজ্ঞেস করো আমি কোনো কাজ পাবো কিনা। আচ্ছা ডিয়ার। হ্যালো ইলাম, কেমন আছো?
ভালো, হ্যাঁ আগের জায়গাতেই আছি। আসলে কিছু জিজ্ঞেস করতে ফোন করেছি। শুনলাম মডেল বানানোর লোক নিচ্ছ। কেমন লোক লাগবে কিছু জানো তুমি? কি বলো, তুমি নিশ্চিত? ও আচ্ছা, কাস্টমার সার্ভিসে চান্স আছে। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। এলাম, একসাথে একদিন কফি খাবো। আচ্ছা তাহলে দেখা হবে। কি বলেছে? আসলে এলাম বললো ওর আগে থেকেই লোক নিয়ে নিয়েছে। তবে বলবো তোমার দেখা করে আসা উচিত, অন্তত পরিচিত হতে পারবে। হ্যাঁ। আর কাস্টমার সার্ভিস? এই ডিপার্টমেন্টে ওদের লোক লাগবে না। উনি কখন অফিসে আসবেন আজমিয়ে? সেই সকাল থেকে ওনার সিদ্ধান্ত শোনার অপেক্ষা করছি, এখন আর সহ্য করতে পারছি না। আমি কিছু জানি না ডিয়ার। আচ্ছা তুমি একটু মিস্টার ইলদিরিমের সেক্রেটারিকে জিজ্ঞেস করবে ওনাদের মিটিং কখন শেষ হয়েছে। আরে আমি তো তখন ফোন করেছিলাম, দেখো কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। ওনাদের মিটিং শেষ হয়েছে। না আমি স্ট্রেস একদম সহ্য করতে পারছি না, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। মারভি প্লিজ এত অস্থির হও না। কেন এত স্ট্রেস নিচ্ছ বলো তো? বসো। আমি ওর জন্য লেবু চা করে আনছি। মারভি এটার ঘ্রাণ নাও। জান আমার হাতে মেখে ঘ্রাণ নাও, ভালো লাগবে। আমার আর সহ্য হচ্ছে না বোরা, যা বলার আমাদের জলদি বলে দেওয়া উচিত। বুঝতে পেরেছি জান, তুমি শান্ত হয়ে বসো তো, কথা বলো না প্লিজ। হ্যাঁ বসো, তোমার হাতটা দাও দেখি। শান্ত শান্ত হও। দেমি টার্ন নাও। কেন? আরে নাও না, এদিক দিয়ে যাও যাও। সেলিন কি হয়েছে? আমরা কোথায় যাচ্ছি? তুমি আরেকটু সামনে এগোতে থাকো, আরেকটু সামনে। আচ্ছা সামনে কি আছে সেটা আমাকে বলবে তো? যাচ্ছি। আমরা এখানে কেন এসেছি? ওহ, সারাদিন কোথায় ছিলাম জিজ্ঞেস করেছিলে। আচ্ছা ওর নাম কি? ও বোবো, আমি রেখেছি। ওর নাম তাহলে বোবো? হ্যাঁ। কেমন আছেন সেলিন ম্যাডাম? হ্যাঁ ভালো, ভেতরে যেতে পারবো? নিশ্চয়ই পারবেন। এসো। ও এখানকার চিফ, চিফ হয়েছে চিফ। মনে হয় ও একটু ভীতু। ও খাও। খাবে না। আমার যখনই মন খারাপ হয় এখানে চলে আসি। সেদিন বুরাকের সাথে লাঞ্চ করে এখানেই চলে এসেছিলাম। এই কথাটা কেউ জানে না, শুধু ইবো এখানে এসে তোমাকে পেয়েছিল তাই না? তুমি কিভাবে জানো? ও এসএমএস পাঠিয়েছিল। আমি ওর সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে গিয়েছি। ও খুব ভালো। তুমি যাই জানতে চাইবে ও তোমাকে বলবে। সবার কাছ থেকে পালিয়ে আমি কোথায় যাই শুধু ও জানে। সমস্যার কথা শুনে আমার মন ভালো করে, আমাকে হাসায়। তোমরা অনেক পুরনো বন্ধু? না, 5 বছর আগে পরিচয়। বাচ্চাদের ডাক্তার ছিল, এখন আমার ভাই। কত সহজেই তুমি মানুষকে আপন করে নাও। খুবই ভয়ঙ্কর একটা পাওয়ার। সবার সাথে দেখাতে পারি না। হ্যালো আয়দা, আমরা অফিসে ফিরছি নাকি?
আমাদের কাজ শেষ হয়নি, কখন ফিরবো সেটাও জানি না। ওকে, পরে দেখা হবে। সো সুইট, তুমি আমার সুইট হার্ট। দিন শেষ, রাতও শেষ হয়ে যাবে। সেলিন, কথা শোনো, তুমি খাবার শেষ করো। প্রেম নিষিদ্ধ কেন? পারফরমেন্স টেনে কথা বলবে না। নিজেই দেখেছো, আমরা একটা ছোট টিম এক সপ্তাহে এত বড় একটা প্রজেক্ট শেষ করে দেখিয়েছি, তখনও ওরা দুজন বিয়ে করেনি। এর মানে প্রেম পারফরমেন্সে প্রভাব ফেলে না। জানি না কেন এই বিষয়টা শুধুমাত্র তুমি বুঝতে চাও না, নাকি বোঝার চেষ্টাই করো না। অন্য কোনো কারণ আছে, তাই না? দেখো, অন্য কোনো কারণ নেই। শোনো সেলিন, তুমি এর আগে এরকম কোনো নিয়ম দেখোনি, তাই এমন মনে হচ্ছে। অনেক ভালো অফিসেই এই নিষেধাজ্ঞা জারি আছে। বুঝেছি। তুমি এরকম করছো কেন? কিছু বলতে চাইলে বলে ফেলো। তোমার এই আচরণ আমাদের দুজনকে দ্বিধায় ফেলছে। তোমাকে বলে কোনো লাভ আছে? তুমি কি শুনবে? তুমি আমার সম্পর্কে সবকিছু জানো, আমার শৈশব, আমার পরিবার, আমার বন্ধুরা, আমার স্বপ্ন। আমি তোমার সম্পর্কে কি জানি বলো? কিছুই না। কাল রাতে আমি প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছি। দাওনি। ছোটবেলার কথা জিজ্ঞেস করেছি, বাড়ির কথা জানতে চেয়েছি, কিন্তু কিছুই বলনি। বাবার কথা জিজ্ঞেস করায় কি বলেছিলে? আমি এই বিষয়ে কোনো কথা বলবো না সেলিন। প্রেম নিষিদ্ধ করার এটাও একটা কারণ, তাই না? কোনো কিছু জিজ্ঞেস করেও উত্তর পাই না। আমি তোমাকে বোঝার চেষ্টা করছি, কিন্তু তুমি আমাকে এক বিন্দুও ক্লোজ হতে দিচ্ছ না। আমি তোমাকে ক্লোজ হতে দিচ্ছি না, তাই তো? ঠিক আছে, দেখো, বাড়িটা দেখো। সেলিন, এখানে আমার কোনো কিছু রাখা আছে? হ্যাঁ, কিচেন। এটা কি আমার কিচেন বলো? কি হলো? বারান্দা, বাগিচা, কোথায় আছে দেবীর আনন্দিল? উপরে শুধু একটা ঘর আছে, এছাড়া আর কিছু আছে? নেই। কেন নেই? কারণ আমি তোমার জীবনের সাথে মিশে গেছি সেলিন। এটা জানাই কি যথেষ্ট না বলো? আর এখন ক্লোজ মনে হচ্ছে না? সেলিন, তোমার মতো এত কাছে আসার অনুমতি আমি স্বপ্নেও কাউকে দেই না, হয়তো কখনো দেবও না। তোমার জন্য আমি প্রতিশ্রুতি ব্রেক করতে পারি। তুমি কাছে থাকলে কোনো কিছুর পরোয়া না করে সব নিয়ম ভাঙতে পারি। এতটাই আপন তুমি। এই বাড়িতে আসার পর থেকে আমি আর আগের দেমির নেই, পাল্টে গেছি। আমার পুরনো অভ্যেস ধীরে ধীরে তুমি মুছে ফেলেছ, ধ্বংস করে দিয়েছ। আগে আমি যা মেনে নিতাম না, এখন তাও মেনে নিচ্ছি। যেটা করতাম না, এখন সেটাও করছি। অনুশোচনা হচ্ছে, তাই না? আমার জন্য এসব সহজ না। ওই মুহূর্ত যদি বুঝতাম আমাদের এত কষ্ট দেবে, তাহলে দূরে থাকতাম দেমির আরান্দিল।
আমার কাছে থাকতে চায় না চিচি। আমার এত কাছে এসে এখন আফসোস করছে যেন আমি ওকে কাছে আসতে বলেছি। সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল আমার জীবনে দেমির। মানুষ এত সুন্দর মুহূর্তের আফসোস কিভাবে করতে পারে? এর মানে এটা ওর কাছে খুবই নর্মাল ছিল। ও আসলে সিরিয়াস কিছুই ভাবেনি। কিছুই যায় আসে না। আলাদার সাথেও একই কাজ করেছে, এই জন্য ওর আফসোস করার দরকারই নেই, কারণ ওদের প্রেমে বাধা দেওয়ার মতো কেউই নেই। স্টুপিড একটা রুলস, সব নষ্ট করে দিয়েছে। কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। হ্যালো ইবো। হ্যালো আন্টি। ইবো, এসে ভালো করেছো। সারাদিন সার্জারিতে ব্যস্ত ছিলাম, ফোন করতে পারিনি, কিছু মনে করো না। সমস্যা নেই, এখন তো এসেছো, তুমি বসো। অনেক কঠিন দিন ছিল। দেমির ওর সিদ্ধান্ত জানিয়েছে? না, জানাননি। দেমির স্যার তো আজকে অফিসেই আসেননি, শুধু সেলিনকে নিয়ে সকালে একটা মিটিংয়ে গিয়েছিলেন, এরপর আর অফিসে আসেননি। কি বলছো? সেলিন আর দেমির আজ অফিসে যায়নি? ওদের লুকোচুরি দেখে আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। সেলিনকে ফোন করেছিলে? ইপো, আমি আজ সারাদিন বোরা আর মার্ভেকে নিয়েই ব্যস্ত ছিলাম। দেমির স্যার আসছিলেন না দেখে ওরা দুজন খুব আপসেট ছিল, দুজনই রিজাইন লেটার দিতে রেডি হয়েছিল। অনেক কষ্টে সামলিয়েছি। সেলিন তোমাকে ফোন করেনি? অল্প কিছুক্ষণ কথা হয়েছে, মানে নিজে থেকে কিছু জিজ্ঞেস করিনি। দাঁড়াও, ফোন করি। ফোন করো না তুমি, মনে হয় গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথা বলছে। হয়তো সেলিনোকে প্রেমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি করানোর চেষ্টা করছে। তাই মনে হয়। অবশ্যই, মানে গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে হঠাৎ করে ফোনটা বেজে উঠলে ওদের মনোযোগ নষ্ট হতে পারে, তাই না? এত চিন্তা করো না আয়দা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সেলিন, তুমি ঠিক আছো? খুব অস্থির লাগছে ইবো, কোনো কিছু ঠিক নেই। কি করেছে? কি আর করবে? ও আমার জীবন নষ্ট করে দিয়েছে, আর আমি স্টুপিডের মতো রুমে বসে কান্না করছি। আমি এত ঝামেলার মধ্যে থাকতে চাই না, সহ্য করতে পারছি না। তুমি রেডি হও, আমি তোমাকে নিতে আসছি। না, তুমি এসো না। ও এখন বাড়িতে নেই, দরজা লাগিয়ে গেছে। এই রাতে কই আর যাবে? ওফ, আমার কি তাতে? যা ইচ্ছে তাই করতে পারে, আমি কোনো পরোয়া করি না। ভাই, আমাকে ভয় দেখাচ্ছিস? কি হয়েছে দেমির? যদি না বলিস আমি সেলেনকে ফোন করব। হ্যাঁ ইবো, বলো। দেমির, কোথায় তুমি? লোকেশন পাঠাচ্ছি, তুমি চলে এসো। কাকে পাঠালি? সেলিনের এক ফ্রেন্ডকে। সেলিনের ফ্রেন্ড? সেলিনের ফ্রেন্ড এই সময় তোকে কেন ফোন করেছে? হয়তো ও আমাকে মারবে তাই। হায় আল্লাহ, তুই কি করেছিস ভাই? আবারও মন খারাপ করিয়েছিস ওর? আমি তোকে এতবার বুঝিয়েছি, মাথা ঠান্ডা না হওয়া পর্যন্ত ওর সাথে কথা বলবি না। কি বলিনি? ওর সাথে কি করেছিস? মনে কষ্ট দিয়েছিস, ওকে কাঁদিয়েছিস, কি করেছিস ভাই বল? কিস করেছি ভেদাত, কিস করেছি, শুনেছিস? এটা তো ভালো খবর। তারপর? তারপর সেলিন। হ্যাঁ বল। ভাবছে অনুশোচনা করছি। আচ্ছা, এছাড়া আর কি করেছিস যে ও এটা ভাবছে? প্রেম নিষেধাজ্ঞার কারণে হয়েছে, তাই না? এত রুলস মেইনটেইন করে কি হবে দিমির? এখন আমারও মনে হচ্ছে সেলিনের ফ্রেন্ডের অবশ্যই তোকে কতক্ষণ ইচ্ছে মতো মারা উচিত।
হ্যাঁ বলো আয়দা। কোথায় তোমরা জানো তোমাদের নিয়ে চিন্তা করতে করতে আমার কি অবস্থা হয়েছে? জলদি হ্যাপি পাইয়ে চলে এসো। এখন পারবো না আয়দা, বাবা কফি খাচ্ছে, খাওয়া হলেই বোরার ব্যাপারে সব বলে দেব। তার মানে তোমাদের বিয়ের ব্যাপারে বলবে? না, এখনো এটা বলার সাহস হয়নি। শুধু বলবো যে বোরাকে আমি ভালোবাসি। যাই বলো, একটু ভেবেচিন্তে বলো। অল দ্য বেস্ট। আচ্ছা সেলিন, তোমরা আজ অফিসে আসোনি কেন? আমরা সারাদিন দেবীর স্যারের অপেক্ষায় ছিলাম। ঘুরতে গিয়েছিলেন? ও আচ্ছা। এদিকে আমরা আমাদের ভবিষ্যতের চিন্তায় অস্থির ছিলাম আর উনি ঘুরতে গিয়েছিলেন। আসলে মার্ভে ও নিজের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিল। উনি কি সিদ্ধান্ত নিলেন কিছু বলেছেন? বলতেন, কিন্তু অন্য একটা বিষয় নিয়ে পরে কি হয়েছে? কি বলবো তোমাদের, সবকিছু এলোমেলো হয়ে গেছে। সেলিন কি হয়েছে একটু খুলে বলবে? তাছাড়া একটু আগে ইবো এখান থেকে মাথা গরম করে চলে গেল, বলল দেমির স্যারের সাথে দেখা করবে। দেমিরের সাথে? হ্যাঁ। কেন তুমি জানো না? দেমির স্যার আর ইবোর মধ্যে কি চলছে? এক মিনিট, আমি এখন একটু ফোনটা রাখছি, পরে তোমাদের সাথে কথা বলবো, কেমন? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সব